পিঠা আমাদের সবারই কম বেশি পছন্দ, কিন্তু সবাই কি আর পারফেক্টলি পিঠা বানাইতে পারে? পিঠা তৈরি করাও একটা শিল্প। বাঙালিদের শীত আসবে আর এই দুধের পিঠা খাবে না, এটা তো ভাবাই যায় না। আসছে শীত, চলে আসলাম পিঠার রেসিপি নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি দুর্দান্ত টেস্টি দুধের পিঠার রেসিপি নিয়ে। কিভাবে পারফেক্টলি চিতই পিঠা বানাবেন মাটির চুলাতে, সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা মূলত আমার খালা শাশুড়ির হাতের পিঠা। সো আমি ভিডিও করতে চলে আসলাম। খালা শাশুড়ির এই পিঠাটা এত বেশি মজা, মানে আমি বলে বুঝাইতে পারবো না। সো প্রথমে পানিটাকে অনেক ভালোভাবে ফুটিয়ে নিয়েছে, আর ফুটন্ত পানিটাকে আবার ঠান্ডা করছে। অবশ্যই পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডাটা হতে হবে এমন যেন হাতের আঙ্গুল চুবানো যায়, এতটা ঠান্ডা, মানে কুসুম ঠান্ডা করতে হবে। অন্যদিকে একটা পাত্রে কিছু লবণ আর অল্প একটু কুসুম গরম পানি দিয়ে খোলাটাকে একটু মুছে নিল। আর খোলাটা আগের থেকেই চুলোতে দিয়ে রাখতে হবে যেন খুব ভালোভাবে গাটা শুকিয়ে যায়। এখানে পানি ঠান্ডা করছে খালামুনি। এরপর পরিমাণ মতো আটা দিয়ে, মানে চালের গুঁড়ো দিয়ে এটাকে বারবার মিক্সড করছে যে পর্যন্ত এর থিকনেসটা পারফেক্ট হচ্ছে। ঘনত্বটা এমন হতে হবে যেন বেশি পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না, মানে মিডিয়ামভাবে রাখতে হবে। এটা আপনাদেরকে চোখ দিয়ে দেখে বুঝে নিতে হবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কিভাবে আমার খালামুনি খুব সুন্দর করে মিক্সড করছে। অবশ্যই অনবরত নেড়ে এটাকে মিক্সড করতে হবে যেন কোনো ভেতরে কোনো দানা না থাকে। একদম খুবই পারফেক্ট একটা মিক্সড হয়। এবার পরপর দিয়ে দিল খোলাতে, আর প্রথমে সাথে সাথে ঢেকে না দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন যেন একটা ফুটি ফুটি ওঠা পর্যন্ত, তারপর ঢেকে দিবেন। তো ঢেকে দেওয়া শেষ, পিঠেও হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। পিঠাটা অবশ্যই জালটার দিকে খেয়াল রাখতে হবে। মা খালারা বলে না যে মিঠা জালে পিঠা, সো জালটাও আপনারা খেয়াল রাখবেন। জালটা অতিরিক্ত জালও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। পারফেক্ট একটা জাল থাকতে হবে যেন পারফেক্টলি পিঠাগুলো হয়ে যায়। সো পিঠাগুলো এত সুন্দর হয়েছে, মানে এত ফুলও হয়েছে, আর এত মানে ঝাঁঝরি বলে ওটাকে, এত ঝাঁঝরি হয়েছে, মানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা পিঠা খুবই সুন্দর হয়েছে। সো মেইন কথা এটাই যে পিঠা পারফেক্টলি তৈরি করার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর খাঁটি রস দিয়ে প্রথমে এই গরম গরম পিঠাগুলো আমরা এখন খেয়ে নিব। আমার নানা শ্বশুরের খাঁটি খেজুরের রস দিয়ে এই পিঠাগুলো বানানো হয়েছে, মানে একদম ন্যাচারাল, গাছের থেকে রস নিয়ে সেটা খালামুনি জাল করেছে, আর সেই রসেরই পিঠা এটা। পিঠাগুলো দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু অমায়িক টেস্ট হয়েছে। একদম ফুলে ফুলে বলের মতো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমার শাশুড়ি মা এই পিঠাগুলো এখন ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমরা এখন মজা করে পিঠা খাবো। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।